কোয়াড সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মানোয়ার খান আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওতে আমরা পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট, আপনারা অনেকেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও বলে থাকেন, তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে পিসিসি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তার অনলাইন প্রসেস কি আছে, কি ডকুমেন্টস লাগে এই পিসিসি সার্টিফিকেটের জন্য। আপনারা যারা ইপিএসএ কিংবা কোনো ব্যাংকের সিএসপি কিংবা আপনি সিএসসি কিংবা আপনি কোনো প্যানের আইডি ইউজ করছেন, সব কিছুতেই কিন্তু এখন পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। হোক সেটা আপনি কোনো ব্যাংকের সিএসপি নিতে চাইছেন কিংবা আপনি নিয়েছেন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট আপনি আপলোড করেননি, বা আপনি সিএসসি পোর্টালে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট আপনি আপলোড করেননি, বা আপনার কাছে এনএসডিএল ইউটিআই এর প্যান আইডি আছে, এইগুলোতেও কিন্তু এখন পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট আপনাকে দিতেই হবে, তারপরেই কিন্তু আপনি কাজ করতে পারবেন, না হলে কিন্তু আপনার আইডি বন্ধ করে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেটের অনলাইন প্রসেস জানবো এবং এই প্রসেস কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট পাবেন। এর আগে পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেটের জন্য কিন্তু অনেক প্রসেস ছিল এবং এটা অফলাইন প্রসেস ছিল। তো পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে একটা ওয়েবসাইট লঞ্চ করে দেওয়া হয়েছে যে পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট আপনার অনলাইনের মাধ্যমেই কিন্তু নিতে পারবেন। এই পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেটের জন্য কিন্তু আপনার 300 টাকার চার্জেস রাখা হয়েছে, যেটা কিন্তু আপনাকে অনলাইন থ্রু কিংবা ভাউচারের মাধ্যমেও কিন্তু আপনি এই 300 টাকা জমা করতে পারেন, বা চাইলে আপনি ওই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনেও আপনি এই পেমেন্ট করতে পারবেন। তো পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেটের জন্য যে পারপাসে আপনি পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট নিচ্ছেন, সেই পারপাসও কিন্তু আপনাকে জানাতে হবে, তার জন্য একটা প্রুফও লাগবে। যদি আপনি কোনো ব্যাংকের সিএসপি নেওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট চাইছেন, তাহলে আপনাকে সেই কোম্পানির থেকে একটা লিখিত নিতে হবে যে আপনাকে এই জন্য পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট এর প্রয়োজন আছে, কিংবা যদি আপনি সিএসসি থেকে পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেটের জন্য করে থাকেন, তাহলে সিএসসি থেকেও আপনাকে একটা চাইলে আপনি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন যে এইখানে আমার পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেটের দরকার আছে। এবং তার সঙ্গে সঙ্গে প্যানের আইডিগুলো থেকেও, এনএসডিএল থেকে কিংবা ইউটিআই থেকেও আপনাকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট নিতে হবে। তো এই অনলাইনে প্রসেস সমস্ত কমপ্লিট করার পর আপনাকে লোকাল পুলিশ স্টেশন থেকে কিন্তু আপনার যে অরিজিনাল ডকুমেন্ট আছে, সেই অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে এবং তার 2-3 দিনের পরই আপনি যে পোর্টাল থেকে পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করেছেন, সেই পোর্টালে কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো চলুন যাওয়া যাক আমার ল্যাপটপ স্ক্রিনে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কি প্রসেস রয়েছে এই পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেটের জন্য এবং পেমেন্টই বা আপনাকে কিভাবে করতে হবে। আপনারা গুগলে এখানে সার্চ করবেন পিসিসি, প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন www.pcc.gov.in। তো এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন পিসিসি পোর্টাল এবং উপরে অ্যাপ্লাই পিসিসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এইটাতে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিংবা আপনি এখানে নিউজ ফিড ক্লিক ফর পিসিসি অ্যাপ্লাই, এখানেও আপনারা ক্লিক করে পিসিসি অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন আমরা উপরে অ্যাপ্লাই ফর পিসিসিতে ক্লিক করি এবং এটা ক্লিক করার পরে নেক্সট পেজে আপনি চলে যাবেন। নেক্সট পেজে আপনারকে টিক চিহ্নটা টিক করে আপনার মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে এবং তারপরে সেন্ড ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি টিক করলাম এবং আমি আমার মোবাইল নাম্বার দিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। এখানে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, 4 ডিজিটের একটা ওটিপি যাবে এবং আপনাকে সেই 4 ডিজিট ওটিপি দিয়ে নেক্সট স্টেপে চলে যেতে হবে। তো চলুন আমি এখানে ভেরিফাই করে নিচ্ছি আমার ওটিপিটা এবং ওটিপি ভেরিফাই সাকসেসফুলি। তারপরে আপনাকে একটা ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি পিসিসির সমস্ত স্ট্যাটাস এখানে দেখতে পারবেন, নিউ অ্যাপ্লিকেশনও করতে পারবেন। এখানে আমার 4টে অ্যাপ্লিকেশন হয়েছে এবং পেন্ডিং আছে 3টে এবং একটা সার্টিফিকেট অলরেডি ইস্যু হয়ে গেছে। তো চলুন আমরা এখানে নিউ অ্যাপ্লিকেশন করি। নিউ অ্যাপ্লিকেশনের ফার্স্ট পেজে আপনারা এখানে আধার নাম্বার দেবেন, মানে যদি আপনি আপনার জন্য পিসিসি অ্যাপ্লাই করেন তাহলে আপনার আধার নাম্বার দেবেন। এবং আরেকটা কথা যেটা হচ্ছে, আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে, তারপরেই কিন্তু আপনি অনলাইনের থ্রু পিসিসি অ্যাপ্লাই করতে পারবেন। তো আধার নাম্বার দেওয়ার পরে যে মোবাইল নাম্বারে আধার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে,
আধার ওটিপি আপনাকে এখানে 6 ডিজিট দিতে হবে। তারপরে এখানে আপনাকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে আপনাকে প্রসেস কমপ্লিট করতে হবে। তো চলুন আমি এখানে আমার 6 ডিজিট ওটিপি দিয়ে দিচ্ছি এবং তারপরের স্টেপে আপনার এখানে আধারের যে ফটো আপনার দেওয়া আছে সেই ফটো এখানে চলে আসবে। তারপর অ্যাপ্লিকেশন নাম এগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে এবং যেগুলো আপনাকে দেওয়ার সেগুলো আপনাকে এখানে আপনার অ্যাড্রেস, যদি আপনি কোনো পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে এখানে আপনার পাসপোর্টের নাম্বার, যদি আপনি অনলাইনের জন্য করেন মানে অনলাইন দোকান সিএসসি কিংবা সিএসপির জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে আপনি আপনার আধার নাম্বারে দিতে হবে, এখানে পাসপোর্ট নাম্বার দেওয়ার দরকার নেই। তারপরে এখানে ইমেল আইডি, আপনার ইমেল আইডিটা এখানে দেবেন। দেওয়ার পরে আপনার এখানে পিনকোড লাগবে, আপনার সিটি, আপনার স্টেট, কান্ট্রি, এগুলো ফিল করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন আপনি কতদিন থেকে এই অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেস সেই তারিখে এখানে দেবেন এবং বর্তমানের যে তারিখ সেটা এখানে চলে আসবে। স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন এগুলো আপনাকে চুজ করতে হবে। তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার এখানে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, যে ডকুমেন্ট আপনি অ্যাজ এ প্রুফ এখানে আপলোড করবেন। আপনি যেটা ভোটার কার্ডও দিতে পারেন, রেশন কার্ডও দিতে পারেন, আধারও দিতে পারেন। তো আমি এখানে আধার সিলেক্ট করলাম এবং এইখানে আপনার একটা পিডিএফ আপনাকে একটা দিতে হবে, স্ক্যান করে রাখতে হবে এবং এইখানে আপনার ওই পিডিএফটা আপলোড করে দিতে হবে। তারপরে আপনার যে পারপাস, কী পারপাসে আপনি এটা নিচ্ছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি সিএসপি সিএসসির জন্য করেন তাহলে এখানে আপনার আধার সিলেক্ট করবেন। যদি আপনি বাইরের কান্ট্রির জন্য কিংবা অন্য কোনো পারপাসে করেন তো সেটা এখানে সিলেক্ট করবেন এবং এই পিসিসি কিসের জন্য করা, আপনার ক্রাইম রিপোর্ট আছে কি না, তো তার জন্য এখানে এই বক্সটাকে আপনাকে টিক করতে হবে। এবং যদি আদার্স চুজ করেন তাহলে আদার্সের যে পারপাস সিএসসি কিংবা সিএসপি সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে এবং তারপরে আপনাকে নিচের লাইনে আরেকটা ডকুমেন্টস আপলোড করতে হবে। এই যে ডকুমেন্টসটা এইটা কিন্তু আপনাকে অরিজিনালি স্ক্যান করে দিতে হবে। মানে ধরুন যদি আপনার জেরক্স থাকে সেই জেরক্স যদি স্ক্যান করেন তাহলে কিন্তু হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অরিজিনাল, শুধুমাত্র অরিজিনাল ডকুমেন্টই আপনাকে স্ক্যান করে এটাতে আপলোড করতে হবে এবং এই পিডিএফটা 200 কেবির মধ্যে থাকতে হবে, ঠিক আছে, তার উপরে এখানে দেওয়া যাবে না। নেক্সট স্টেপে আপনার এখানে দুটো রেফারেন্স লাগবে, সেই দুজন রেফারেন্সের নাম, তাদের মোবাইল নাম্বার এবং তাদের অ্যাড্রেস আপনাকে দুটোতে ফিল করতে হবে। এবং যদি আপনার পুরনো পিসিসি থেকে থাকে তাহলে সেই পুরনো পিসিসির নাম্বার আপনি এখানে দিতে পারেন, যদি না থাকে তাহলে আপনাকে সেভ অ্যান্ড প্রসিড করে দিতে হবে। তো এইটা করে দেওয়ার পরে আপনাকে যদি ডাইরেক্ট পেমেন্টের জন্য নিয়ে যায় তাহলে আপনি সেইখান থেকেও পেমেন্ট করতে পারেন। যদি না নিয়ে যায় তাহলে আপনাকে এখানে ব্যাকে চলে আসতে হবে এবং এখানে আপনি দেখতে পাবেন যে কোন কোন আপনার অ্যাপ্লিকেশনের পেমেন্ট পেন্ডিং আছে। তো আপনি সেই অ্যাপ্লিকেশনটা চুজ করে সেই পে নাও করবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 300 টাকা মতো চার্জেস করা হয়েছে এই পিসিসি সার্টিফিকেটের জন্য। তো আপনি এখানে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পরে আপনি এখানে নেট ব্যাংকিং কিংবা অনলাইন পেমেন্টেই করতে পারেন। এখানে আপনার টোটাল যে পেমেন্ট সেটা এখানে দেখানো হচ্ছে এবং আপনি এখানে এসবিআই পেমেন্ট গেটওয়েতে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাবেন। এখানে আপনার অ্যাড্রেস চাইছে, এটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপরে এখানে আপনার পেমেন্ট মোড সিলেক্ট করতে বলবে। যদি আপনি এসবিআই ব্রাঞ্চ চালান করেন তাহলে সেটাও আপনি করতে পারবেন ব্রাঞ্চে গিয়ে। যদি আপনি ইউপিআই পেমেন্ট করতে চান আপনি ইউপিআই পেমেন্টও করতে পারবেন। এখানে ইউপিআই পেমেন্টের দুটো অপশন আছে, আপনি ইউপিআই আইডি দিয়ে করতে পারেন কিংবা ইউপিআই কিউআর দিয়েও আপনি এখানে করতে পারেন। তো আমি এখানে তো এন্টার ইউপিআই আইডি দেওয়ার পরে আপনি এখানে পে নামে ক্লিক করবেন। এখানে কিউআর জেনারেট হবে, এই কিউআরে আপনি স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। এই স্ক্যানারটা মোটামুটি আপনার 4 মিনিট মতো এখানে দেখাচ্ছে, তারপরে কিন্তু আপনার পেমেন্ট আর নেওয়া হবে না। তো 4 মিনিটের আগে আপনি এই পেমেন্টটা করবেন এবং তারপরে আপনি এটা অ্যাপ্রুভ হয়েছে কি রিজেক্ট হয়েছে সেটাও আপনি দেখতে পারবেন। আপনাকে যখনই আপনি লগ ইন করবেন সেম প্রসেস এবং ড্যাশবোর্ড থেকে আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তো এই হচ্ছে আপনার প্রসেস। প্রতি স্টেপে
আপনাকে পুলিশ স্টেশন থেকে কল করা হবে এবং আপনাকে আপনার যে ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং সেখানে আপনাকে মানে পুলিশ স্টেশনে আপনাকে এগুলো জমা করতে হবে। তারপরেই কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে আপনার পোর্টালে আপনার যে সার্টিফিকেট সেটা দিয়ে দেওয়া হবে।